everyone, my name is Aditi and I welcome you all to my channel adisteaching where you learn English easily with me. আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু ডেইলি ইউজ সেন্টেন্সেস শেখাবো যেগুলো ইদানিং তোমরা খুব ব্যবহার করছো, স্পেশালি যখন তোমরা ইংলিশ শিখছো। আমার মনে হয় এগুলোকে কীরকমভাবে তোমরা ইংলিশে বলবে এগুলোও তোমাদের জেনে নেওয়া দরকার। চলো দেখে নিই প্রথম সেন্টেন্সটা কী রয়েছে। তার আগে বলি, যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে, যদি নতুন কিছু শেখার থাকে, অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও তোমাদের কীরকম লাগলো। বাকিদের মধ্যে পৌঁছতে সাহায্য করো, ভিডিওটিকে শেয়ার করো। চলো শুরু করা যাক। বাইরে বেরোনোর আগে সঠিকভাবে মাস্ক পরো। এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো? বাইরে বেরোনোর আগে সঠিকভাবে মাস্ক পরো। সঠিকভাবে মাস্ক পরো, এটার ইংলিশ হবে ওয়ের আ মাস্ক প্রপারলি। প্রপারলি মানে সঠিকভাবে, ওকে? ওর আমরা এটাকে এভাবেও বলতে পারি ওয়ের আ মাস্ক ইন আ প্রপার ওয়ে। বাইরে যাওয়ার আগে বিফোর গোয়িং আউটসাইডও বলতে পারি, or before going out in public. In public মানে বাইরে। সো বাইরে যাওয়ার আগে ইংলিশ হবে before going outside or before going out in public. তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? wear a mask properly before going out in public. চলো দেখে নিই পরের সেন্টেন্সটা কি রয়েছে। বারে বারে হাত ধো অন্তত 20 সেকেন্ডের জন্য। বারে বারে হাত ধো অন্তত 20 সেকেন্ডের জন্য। বারে বারে ইংলিশ কি হবে? এর জন্য আমরা যে ইংলিশ ওয়ার্ডটা ব্যবহার করব সেটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি। ফ্রিকুয়েন্টলি। ওয়াশ ইউর হ্যান্ডস ফ্রিকুয়েন্টলি। অন্তত 20 সেকেন্ডের জন্য, অ্যাট লিস্ট ফর 20 সেকেন্ডস। না এখানে দেখো অ্যাট লিস্ট অর্থাৎ অন্তত, আর আমি এখানে ফরের ব্যবহার করেছি। কেন ফরের ব্যবহার করেছি? 20 সেকেন্ডের জন্য বলেছে, মানে 20 সেকেন্ড ধরে তোমাকে হাতটা ধুতে হবে সেটা বলেছে, তাই জন্য অর্থে আমরা এখানে ফরের ব্যবহার করেছি। বোঝা গেছে? চলো দেখে নিই পরের সেন্টেন্সটা। আমার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। আমার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। আই টুক দ্য ভ্যাকসিন। যদি আমি বলি যে আমার ইতিমধ্যে ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে তাহলে হবে আই অলরেডি টুক দ্য ভ্যাকসিন। ফাইন, হয়ে গেছে পাস্টের কথা আমি বলছি, টুকের ব্যবহার করছি। চলো দেখে নিই নেক্সট। অনেকে এখন ভ্যাকসিনের জন্য রেজিস্টার করছে কিন্তু ভ্যাকসিন পাচ্ছে না, যেহেতু ভ্যাকসিনের শর্টেজ চলছে। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে আমি ভ্যাকসিনের জন্য রেজিস্টার করেছি কিন্তু ভ্যাকসিন পাচ্ছি না। আমি ভ্যাকসিনের জন্য রেজিস্টার করেছি কিন্তু ভ্যাকসিন পাচ্ছি না। I have registered for the vaccine but I am not getting it. I have registered for the vaccine. আমি রেজিস্টার করেছি, I have registered for the vaccine, কিন্তু আমি পাচ্ছি না, but I am not getting it. এখন পাচ্ছি না, কন্টিনিউয়াস টেন্স, I am not getting it. ফাইন, দেখি নেক্সট সেন্টেন্সটা কি রয়েছে। আমার দ্বিতীয় ভ্যাকসিনটি নেওয়া দরকার। আমার দ্বিতীয় ভ্যাকসিনটি নেওয়া দরকার, এটা ইংলিশে কিভাবে বলবো? I need to take the second vaccine. I need to take the second vaccine. যদি আমি বলি আমার বাবার দ্বিতীয় ভ্যাকসিনটি নেওয়া দরকার, My father needs to take the second vaccine. ওকে, চলো দেখি পরের সেন্টেন্সটা কি আছে। প্রায় স্পর্শ হওয়া পৃষ্ঠগুলো এবং বস্তুগুলোকে পরিষ্কার করো। মানে আমরা প্রায় যে জায়গাগুলোকে টাচ করছি, যে জিনিসগুলোকে ধরছি সেগুলোকে আমাদের পরিষ্কার করা উচিত। এটাকে ইংলিশে কিভাবে বলবো? প্রায় স্পর্শ হওয়া জায়গা মানে পৃষ্ঠ বোঝাতে ইংলিশে হবে ফ্রিকুয়েন্টলি টাচড সারফেসেস। সারফেস মানে কি? পৃষ্ঠ। ওকে, যেরকম এটা টেবিল, টেবিলের পৃষ্ঠ হচ্ছে এটা উপরিভাগটা, এটাকে সারফেস বলে। সো আমি বলছি প্রায় স্পর্শ হওয়া পৃষ্ঠ, ইংলিশ হবে frequently touched surfaces, এবং বস্তুগুলো ইংলিশ হবে and objects. প্রায় স্পর্শ হওয়া বলতে প্রায়ের জন্য আমরা frequently ব্যবহার করছি, ঠিক আছে? তাহলে এটাকে ইংলিশে পুরো সেন্টেন্সটা কিভাবে বলবো? clean frequently touched surfaces and objects. নেক্সট দেখি, ভিড় জায়গা এড়িয়ে চলো। ভিড় জায়গা, এটাকে আমরা ইংলিশে বলবো crowded places. আমি তোমাকে এখানে বলছি ভিড় জায়গা এড়িয়ে চলো, ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যাভয়েড
crowded places. Avoid crowded places. Avoid করা মানে এড়িয়ে চলা। দেখে নিই পরের সেন্টেন্সটা কি আছে। যদি আপনি অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন তাহলে ডাক্তারকে কল করুন এবং নিজের পরীক্ষা করুন। এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? অনেকটা বড় সেন্টেন্স, চলো ব্রেক করে নিই। যদি আপনি অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন, অস্বাভাবিক ইংলিশ হচ্ছে অ্যাবনর্মাল, লক্ষ্য করা ইংলিশ হচ্ছে নোটিস। ইফ ইউ নোটিস এনিথিং অ্যাবনর্মাল, ডাক্তারকে কল করুন। কল দ্য ডক্টর। নিজের টেস্ট করান, গেট yourself tested. পুরো সেন্টেন্সটা কি হবে? ইফ ইউ নোটিস এনিথিং অ্যাবনর্মাল, কল দ্য ডক্টর, গেট yourself tested. নেক্সট সেন্টেন্স, এরম খাবার খাও যাতে ইমিউনিটি বাড়ে। এরম খাবার খাও যাতে ইমিউনিটি বাড়ে। এখানে আমরা বলতে পারি ইট অর হ্যাভ দিয়ে। খাওয়া অর্থে ইটের ব্যবহার করতে পারি কি হ্যাভের ব্যবহার করতে পারি। Have foods or eat foods that will help to build your immunity or that will help to boost your immunity. Build your immunity মানে হচ্ছে ইমিউনিটি তৈরি করা। Boost your immunity মানে হচ্ছে ইমিউনিটি বৃদ্ধি করা। তো এর মধ্যে যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো। তাহলে সেন্টেন্সটা কি হবে? Have foods that will help to build or boost your immunity. নেক্সট সেন্টেন্স, এখন শরীরের বেশি খেয়াল রাখো। টেক মোর কেয়ার অফ ইয়োর হেলথ নাও। বেশি অর্থে মোরের ব্যবহার হয়েছে। টেক মোর কেয়ার অফ ইয়োর হেলথ নাও। নেক্সট সেন্টেন্স, বাইরে থেকে এসে জামা কাপড় ছাড়ো এবং স্নান করো। এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? জামা কাপড় ছাড়া অর্থে আমরা ইংলিশটা ব্যবহার করব টেক অফ। ওকে, তাহলে সেন্টেন্সটা হবে টেক অফ ইউর ক্লোথস আফটার কামিং ফ্রম আউটসাইড অ্যান্ড টেক আ শাওয়ার। শাওয়ার করা মানে হচ্ছে, শাওয়ার নেওয়া মানে হচ্ছে স্নান করা। ফাইন, চলো দেখি নেক্সট সেন্টেন্সটা কি রয়েছে। যদি আপনার জীবন থাকে তবেই আপনার সংসার থাকবে। মানে নিজের জীবন আগে বাঁচাও, তাহলেই বিশ্ব টিকে থাকবে। তো এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? ইফ ইউ হ্যাভ লাইফ ইউ হ্যাভ দ্য ওয়ার্ল্ড। ইফ ইউ হ্যাভ লাইফ ইউ হ্যাভ দ্য ওয়ার্ল্ড। চলো দেখে নিই পরের সেন্টেন্সটা। একমাত্র খুব দরকারেই বাইরে যাও। একমাত্র খুব দরকারেই বাইরে যাও মানে যখন খুব দরকার পড়বে কেবলমাত্র তখনই বাইরে বেরো। গো আউটসাইড অনলি ওয়েন ইট ইজ নেসেসারি। নেসেসারি মানে দরকার। গো আউটসাইড অনলি ওয়েন, কেবলমাত্র যখন, অনলি ওয়েনের মানে কেবলমাত্র যখন দরকার। অনলি ওয়েন ইট ইজ নেসেসারি। চলো দেখি নেক্সট সেন্টেন্সটা। গভর্নমেন্ট এখানে আংশিক লকডাউন জারি করেছে। এটা কিভাবে বলবো? জারি করা অর্থে আমরা যে ইংলিশ টার্মটা ব্যবহার করব সেটা হচ্ছে ইস্যুড। ওকে, সো চলো দেখে নিই পুরো সেন্টেন্সটা। দ্য গভর্নমেন্ট হ্যাজ ইস্যুড পার্শিয়াল লকডাউন হিয়ার। আংশিক লকডাউন অর্থে আমি পার্শিয়াল লকডাউন ব্যবহার করেছি। যদি আমি বলি পুরোপুরিভাবে লকডাউন তাহলে আমি বলতাম ফুল লকডাউন। ওকে, সো দ্য গভর্নমেন্ট হ্যাজ ইস্যুড পার্শিয়াল লকডাউন হিয়ার। আমাদের যেখানে যেখানে গভর্নমেন্ট পার্শিয়াল লকডাউন ইস্যু করেছে আমরা এই সেন্টেন্সটা বলতে পারি। চলো দেখে নিই পরেরটা। এখন সব জায়গায় বলা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখুন, অন্তত 1 হাত দূরত্ব বজায় রাখুন। এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? মেনটেইন অ্যাট লিস্ট আ হ্যান্ড ডিস্টেন্স ফ্রম এভরিওয়ান। সবার থেকে অন্তত 1 হাত দূরত্ব বজায় রাখুন। মেনটেইন অ্যাট লিস্ট আ হ্যান্ড ডিস্টেন্স, অ্যাট লিস্ট আ হ্যান্ড ডিস্টেন্স ফ্রম এভরিওয়ান। আ হ্যান্ড ডিস্টেন্স মানে হচ্ছে 1 হাত দূরত্ব। এবার আমি যদি বলি অন্তত 6 ফিট দূরত্ব বজায় রাখো, এটা আমি কিভাবে বলবো? এটাকে আমরা এভাবে বলতে পারি মেনটেইন অ্যাট লিস্ট 6 ফিট ডিস্টেন্স। যদি আমি বলি অন্তত 6 ফিট দূরত্বে থাকুন, তো আমি এটা এভাবে বলতে পারি স্টে অ্যাট লিস্ট 6 ফিট অ্যাপার্ট। স্টে অ্যাট লিস্ট 6 ফিট অ্যাপার্ট। অ্যাপার্ট মানে দূরে, 6 ফিট দূরে, 6 ফিট অ্যাপার্ট। চলো দেখে নিই পরেরটা। নেক্সট সেন্টেন্স, ভারত এখন করোনার বিরুদ্ধে লড়াই করছে। ইন্ডিয়া ইজ ফাইটিং against corona now, or India is combating against corona now.
ফাইটিং এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে লড়াই করা, সেম মানে হচ্ছে কম্ব্যাটিং এগেইনস্টে। চলো দেখি নেক্সট সেন্টেন্সটা কি রয়েছে। বাড়িতে থাকো এবং জীবিত থাকো, এটার ইংলিশটা কি হবে? সিট অ্যাট হোম অ্যান্ড স্টে অ্যালাইভ। এবার আমি যদি বলি বাড়িতে থাকো, বাইরে বেরোবে না। স্টে হোম, ডোন্ট স্টেপ আউটসাইড। স্টে হোম, ডোন্ট স্টেপ আউটসাইড। চলো দেখে নিই নেক্সট সেন্টেন্সটা কী রয়েছে। অনেকেই এখনও আছে যারা করোনা বিষয়টাকে হালকা করে নিচ্ছে এবং করোনার প্রাদুর্ভাব সম্পর্কে তারা অ্যাওয়্যার নন। তো সেই ক্ষেত্রে হয়তো কেউ বলছে যে তাকে করোনার প্রাদুর্ভাব সম্পর্কে বোঝান। তো এটা ইংলিশে আমরা কীরকমভাবে বলবো? তাকে বোঝান, মেক হিম আন্ডারস্ট্যান্ড। তাকে বুঝুন অর্থে আমি বলতাম তাকে বুঝুন, আন্ডারস্ট্যান্ড হিম, কিন্তু আমি বলছি তাকে বোঝান, মেক হিম আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দি আউটব্রেক অফ করোনা। ফাইন, চলো দেখে নিই নেক্সট সেন্টেন্সটা। আমি জানি না এই মহামারী কবে শেষ হবে। কি ভগবান জানে এই মহামারী কবে শেষ হবে? আই ডোন্ট নো when will this pandemic over, or God knows when will this pandemic over. God knows আমরা কখন ব্যবহার করি? I don't know অর্থে। আমি জানি না কোনো জিনিস, কারোর কাছে কোনো উত্তর নেই, তখন আমরা বলি ভগবান জানে। God knows when will this pandemic over. Over মানে হচ্ছে when will this pandemic end, শেষ হবে। ফাইন, নেক্সট সেন্টেন্সটা দেখি। তোমার ভয় পাওয়ার দরকার নেই। You need not প্যানিক। প্যানিক মানে হচ্ছে ভয় পাওয়া। তোমার ভয় পাওয়ার দরকার নেই, ইউ নিড নট প্যানিক। আমি যদি কাউকে বলি ভয় পেও না, তাহলে আমি বলবো ডোন্ট প্যানিক, ডোন্ট প্যানিক। চলো দেখি পরের সেন্টেন্সটা। মিথ্যা খবরে বিশ্বাস করো না। ডোন্ট বিলিভ ইন ফলস নিউজ। ডোন্ট বিলিভ ইন ফলস নিউজ। ফলস নিউজ মানে মিথ্যা খবর। নেক্সট, সরকারের নিয়মের উল্লঙ্ঘন করো না। উল্লঙ্ঘন করা ইংলিশ হচ্ছে ভায়োলেট। তাহলে পুরো সেন্টেন্সটা হবে ডোন্ট ভায়োলেট দ্য রুলস অফ গভর্নমেন্ট। আমি যদি বলি সরকারের নিয়ম ফলো করো, তাহলে হবে ফলো দ্য রুলস অফ গভর্নমেন্ট। ডোন্ট ভায়োলেট দ্য রুলস অফ গভর্নমেন্ট, সরকারের নিয়মের উল্লঙ্ঘন করো না। ফলো দ্য রুলস অফ গভর্নমেন্ট, সরকারের নিয়মগুলো ফলো করো, মেনে চলো। আমরা সবাই এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? We all are going through a difficult phase. Through এর ব্যবহার করব মধ্য দিয়ে যাচ্ছি অর্থে। We all are going through a difficult phase. নেক্সট সেন্টেন্সটা। এখন অনেক মানুষই নির্ভয়ে এগিয়ে আসছে অন্যকে সাহায্য করার জন্য। এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? Some people are coming forward fearlessly to help others. নির্ভয়ে এগিয়ে আসছে ইংলিশ হচ্ছে কামিং ফরওয়ার্ড ফিয়ারলেসলি। এগিয়ে আসা অর্থাৎ হবে কামিং ফরওয়ার্ড। নির্ভয় ইংলিশ হচ্ছে ফিয়ারলেসলি। ফাইন, চলো দেখে নিই নেক্সট সেন্টেন্সটা কী রয়েছে। যাদের কোভিড পজিটিভ আসছে তারা নিজেদেরকে কিন্তু তাদের পরিবার পরিজনের থেকে, বাচ্চা কাচ্চাদের থেকে দূরে রাখছেন, আলাদা ঘরে থাকছেন, একদম আলাদা করে নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে আমি নিজেকে আমার পরিবারের থেকে আলাদা করে নিয়েছি, এটাকে ইংলিশে এভাবে বলবো I have isolated myself from my family. ওকে, আইসোলেট করে নেওয়া মানে হচ্ছে আলাদা করে নেওয়া, কোনো কিছুর থেকে কিংবা কারোর থেকে আলাদা করে নেওয়া। ফাইন, সো দ্যাটস ইট গাইজ। আই হোপ আজকের এই সেন্টেন্সগুলো তোমাদের কাজে আসবে। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। পরিস্থিতি খুব খারাপ, নিজেদের খেয়াল রেখো আর প্র্যাকটিস করতে থেকো। যেটুকু সময় বাড়িতে পাচ্ছ চেষ্টা করো সেই সময়গুলোকে কিছু শেখার জন্য ইনভেস্ট করার। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। থ্যাংক ইউ, বাই।